প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা ৩৯টি দেশের নাগরিকদের অভিবাসন আবেদনের উপরে জারি করা কঠোর বিধিমালাকে বৈষম্যমূলক ও বেআইনি বলে ঘোষণা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। বোস্টনের ডিস্ট্রিক্ট জজ জুলিয়া কোবিক এই ঐতিহাসিক রায়টি প্রদান করেছেন। ২০২৫ সালের নভেম্বরে ট্রাম্প প্রশাসন একটি নীতি গ্রহণ করেছিল, যেখানে ওই ৩৯টি দেশের নাগরিকদের জাতীয়তাকে তাদের গ্রিন কার্ড ও কাজের অনুমতির আবেদনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নেতিবাচক প্রভাবক হিসেবে বিবেচনা করা হচ্ছিল। এর ফলে ইরান, হাইতি, ভেনেজুয়েলা ও সিরিয়া সহ বিভিন্ন দেশের হাজার হাজার মানুষের অভিবাসন প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে পড়েছিল। এর প্রেক্ষিতে প্রায় ২০০ জন আবেদনকারী আদালতে মামলা দায়ের করেন। বিচারক জুলিয়া কোবিক তার পর্যবেক্ষণে স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো দেশের নাগরিকত্বের ভিত্তিতে আবেদনকারীদের সাথে বৈষম্য করা মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্টের সরাসরি পরিপন্থী। এছাড়া আবেদন স্থগিত রাখা এবং তা নিয়ে বিলম্ব করার যে কৌশল ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস গ্রহণ করেছিল তা কংগ্রেসের বেঁধে দেওয়া নিয়মের লঙ্ঘন। বিচারক এই নীতিমালার উপরে প্রাথমিক নিষেধাজ্ঞা জারি করেছেন এবং মামলার ২২ জন আবেদনকারীর ক্ষেত্রে অবিলম্বে এই বৈষম্যমূলক নীতি প্রয়োগ বন্ধের নির্দেশ দিয়েছেন। আইনজীবীদের মতে এটি মার্কিন অভিবাসন নীতির ক্ষেত্রে একটি বড় বিজয়। এতদিন জাতীয় নিরাপত্তা ও যাচাই বাছাইয়ের অজুহাতে যে ঢালাওভাবে আবেদন আটকে রাখা হতো, এই রায় তার বৈধতাকে চ্যালেঞ্জ করেছে। এখন বাকি আবেদনকারীদের ক্ষেত্রেও এই আদেশ কার্যকর হবে কিনা তা নিয়ে আইনি আলোচনা চলছে। এই রায় অভিবাসন প্রত্যাশী লাখ লাখ মানুষের জন্য একটি নতুন আশার আলো হয়ে দাঁড়িয়েছে।